আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে খালাস দিয়েছেন রংপুরের স্পেশাল জজ আদালত। 2010 সালে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে রংপুর দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ 15 বছর পরে গতকাল ওই মামলায় রায় প্রদান করে তাকে খালাস দেওয়া হয়। খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হারুন উর রশিদ। কুড়িগ্রামে গত 5 দিন ধরে টানা তাপদাহে জনজীবন হয়ে ওঠে অস্বস্তিকর। এই টানা তাপদাহের পর গতকাল থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় এখনকার জনজীবন স্বস্তি ফিরে এসেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এবং আজ সকালে বৃষ্টি হওয়ায় পরিবেশ অনেকটা শীতল হয়ে পড়েছে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, এই সময় 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম গতকাল পরিদর্শন করেছেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। তিনি ভূমি অফিস পরিদর্শনকালে কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেন কোনো ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি বাগজানা ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে গ্রাম আদালতের কার্যক্রম সহ খোর্দা মশগুল ও জীবনপুর আশ্রম প্রকল্প পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এই সময় পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার স্থানীয় জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভায় খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলারগণ তাদের মতামত ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হয়। এছাড়াও কর্মসূচি সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ডিলারদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে নির্দেশনা প্রদান করা হয়। জয়পুরহাটে ইটভাটা নির্গত গ্যাসে বোরো ধান, কলা ও ভুট্টা সহ বিভিন্ন ফসল পুড়ে নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত 95 জন কৃষকের মাঝে 8,51,870 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এইসব অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও পুরানা পৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরমান আলী হিরো। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় চলতি অর্থবছরে স্ক্যাপ রেঞ্জ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক কৃষক কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার ফজলে ইলাহি উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই প্রশিক্ষণে 30 জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেছেন। আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার বাল্য বিয়ে প্রতিরোধ ও বাল্য বিবাহ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ নিরোধ আইন, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ক এই ক্যাম্পেইনে কুড়িগ্রাম সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পৌর এলাকার উত্তর ভেলাকোপা শিমুলতলা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অনুষ্ঠান শেষে জনসচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করা হয়। সমতার তারুণ্য প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে 3 দিন ব্যাপী অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা গতকাল শেষ হয়েছে। কর্মশালার লক্ষ্য ছিল সমতা এবং ক্ষমতায়নের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি করা। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মিলনায়তনে আয়োজিত 14 থেকে 25 বছর বয়সী স্বেচ্ছাসেবক, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ হত্যা মামলায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে 5 জনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির গতকাল মামলার প্রধান আসামি বুলবুলের যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপর 4 আসামির মধ্যে নুরুল আমিনকে 1 বছর সশ্রম কারাদণ্ড এবং নূর আলম, আফরোজা বেগম ও লাল মিয়াকে 6 মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।